আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি ২০২৪ তোমাদের নিউজের কোনো শেষ নাই। এখন অটো পাস হবে নাকি পুনরায় পরীক্ষা হবে? দেখো এই কথাটা কোথায় থেকে আসছে। তোমাদের কিন্তু পুনরায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা এবং অটো পাসের সম্ভাবনা কতটুকু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা। আর অনেকেই বিভিন্ন নিউজে শুনতে পারছো যে স্যার আমাদের নাকি আবার পুনরায় পরীক্ষা হবে, অর্থাৎ সবগুলো পরীক্ষা নাকি আগে হবে। আর অনেকে বলতেছে যে অটো পাস হবে, ঠিক না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বর্তমানে আছে এখন আমরা জাগো নিউজ 24.com। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন সাংবাদিক ভাইদের সাথে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনেক উচ্চপদস্থ লোকের সাথে যেহেতু আমাদের পরিচিত আছে, এজন্য আমরা এই সত্যিকারের নিউজগুলো আগে পেয়ে থাকি। এখানে জাগো নিউজ 24 বলছে সব পরীক্ষা স্থগিত করে 11 আগস্ট থেকে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী 8 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে গণ আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতন বা পদত্যাগ করছে ও সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল আলোচনায় আসি যে আবার পরীক্ষা হবে নাকি তোমাদের অটো পাস দিবে। দেখো, আমরা বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলে এবং সর্বশেষ শিক্ষা বোর্ডের যে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে যিনি থাকেন, অর্থাৎ স্ব বোর্ডের প্রত্যেকটা কিন্তু নিয়ন্ত্রক থাকে, পরীক্ষা নিয়ন্ত্রক থাকে, তিনি সর্বশেষ যে তথ্যগুলো জানিয়েছে। দেখো শিক্ষা বোর্ডগুলো সরাসরি দেখছো এখন কিন্তু তোমাদের দুইটা পদ্ধতি, আর কোনো কিছু না। একটি হলো পুনরায় ওই বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ যেগুলো সাবজেক্টের উত্তরপত্র পড়ে গেছে সেগুলো আবার পুনরায় পরীক্ষা, একটা পদ্ধতি, ঠিক আছে। আরেকটা পদ্ধতি হলো তার আগের পাবলিক পরীক্ষা, অর্থাৎ এসএসসি ও সমমানের সে ওই সম্পর্কিত বিষয়ে কেমন নম্বর পেয়েছিল তা কাটছাঁট করে দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু দুইটা টপিকস, একটু ভালো করে বুঝো। যে সাবজেক্টগুলো উত্তরপত্র পড়ে গেছে ওই সাবজেক্টগুলোর এসএসসির যে রেজাল্ট, এই রেজাল্ট অনুযায়ী তোমাকে রেজাল্ট দেবে। অর্থাৎ এটাকে কিন্তু মোটামুটি অটো পাসের মতোই। তার মানে তারা দুইটা বিষয় এখন ফোকাস করছে, একটা হচ্ছে পুনরায় পরীক্ষা নেওয়া, আর একটা হচ্ছে এসএসসির নাম্বার অনুযায়ী তোমাকে জিপিএ দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি বুঝতে পারছো। আর কোনো ভিডিও তোমার দেখার দরকার নেই, তোমাকে এখানে আমি সরাসরি বলে দিলাম। কারণ এই নিউজটা করেছে কি জানো, শিক্ষা বোর্ডের যে নিয়ন্ত্রক যারা থাকে, অর্থাৎ যাদের ধারায় পরিচালিত হয় পরীক্ষা, তারা কিন্তু বলছে তাদের একজন মহাপরিচালকে এই উক্তিটি দিয়েছে। আশা করি যে কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়েছে, একটা কারণেই তোমাদের এই দুইটা থেকে যে কোনো একটা পদ্ধতি আসতে পারে। এখন তোমরা আমাকে বলো তোমরা কোনটা চাও, কে কোন বোর্ড থেকে। আর এটা কিন্তু সকল বোর্ডের তত্ত্ব। আরেকটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমার একবারে সর্বশেষ যে আপডেট, এটা তো তোমাকে জানাইলাম। এখন যদি পুনরায় পরীক্ষা হয় এবং ওটু পাস দেয়, তুমি বসে দেখো না, তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে থাকো। আর যারা অ্যাডমিশন টেস্ট নিবা, অর্থাৎ নার্সিংয়ে পরীক্ষা দিবা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবা, ঠিক আছে, তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য ফ্রি কিছু ক্লাস